আমাকে তিনি বাঁচালেন, পাপ দূর করে সূচি করে আমাকে তিনি বাঁচালেন। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি, হালেলুয়া 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 হালেলুয়া। এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব, এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব। তার আত্মা পেয়ে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো, তার আত্মা পেয়ে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি, হালেলুয়া 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 হালেলুয়া। যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো, যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো। আশিস দেবেন, সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। আশিস দেবেন, সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি, হালেলুয়া 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 হালেলুয়া। নমস্কার। পরমঙ্গলময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আজকের এই বিশেষ দিনটিতে, পবিত্র বিশ্রাম দিনে, আমাদের সকলকে আবার তার সেই স্বর্গের সিংহাসনের সম্মুখে এসে দাঁড়াবার একটি সুযোগ করে দিয়েছেন। আশা করি সকলেই ভালো আছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের একটি সপ্তাহ সুন্দরভাবে রক্ষা করে আবার এই সুযোগ দিয়েছেন যেন আমরা তার আরাধনা, তার উপাসনা করতে পারি। প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সমস্ত সপ্তাহটি সুন্দরভাবে রক্ষা করে আবার তোমার চরণ তলে এসে বসবার সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই প্রভু তোমার সকল আশীর্বাদের জন্য। এবং এই সময় যখন আমরা তোমার বাক্যের প্রতি মনোযোগ দেব, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদের সাহায্য করো, যেন আমরা তোমার বাক্যকে বুঝতে পারি, জানতে পারি এবং আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি। শুধু গ্রহণ করাই নয়, কিন্তু যেন আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে দিয়ে
এই বাক্য প্রতিফলিত হতে পারে। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। যখন এমন কোনো ঘটনা ঘটে যেটা সাধারণ মানুষের যুক্তি ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না, সমস্ত কিছুর ঊর্ধ্বে সেটা, এবং সেই ঘটনাটা কে আমরা বলি যে এটি একটি অলৌকিক ঘটনা। পৃথিবীতে এরকম কিছু কিছু ঘটনাকে আমরা চিহ্নিত করেছি অলৌকিক বলে। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু সময় কাটাতে চাই এইরকমই একটি অলৌকিক ঘটনা, যার কোনো, যে ঘটনা দ্বিতীয়বার ঘটেনি পৃথিবীতে, সেই রকমই একটি অলৌকিক ঘটনা নিয়ে কিছু আলোচনা করতে চাই। আজ থেকে কয়েক দিন বাদেই খ্রিস্ট ভক্তরা উদযাপন করবেন একটি বিশেষ উৎসব, যে উৎসবটি সাধারণভাবে বলা হয় ইস্টার ডে। যদিও এটি নাম ইস্টার ডে, কিন্তু এটি আসল গুরুত্ব হচ্ছে যে এই দিনটিকে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুনরুত্থান মানে হচ্ছে যে মৃতদের মধ্যে থেকে আরো একটি বার জীবিত হওয়া, জীবন ফিরে পাওয়া। অনেক সময় আমরা সংবাদপত্রে পড়ে থাকি যে অমুক জায়গাতে অমুক মানুষকে যখন তার সেই দেহটিকে সৎকার করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই মানুষটি হঠাৎ আবার প্রাণের চিহ্ন দেখিয়েছেন। প্রাথমিকভাবে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই ব্যক্তি সত্যি সত্যি মারা যাননি, যদিও তার মধ্যে সেই সমস্ত লক্ষণ দেখা গেছিল যেটা দিয়ে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন। কিন্তু এমন যদি হয় যে একটি মানুষ মারা গেছেন, প্রমাণিত হয়েছে যে তিনি মারা গেছেন, এবং তারপর তাকে কবরস্থ করা হয়েছে, তিনি কবরে ছিলেন 3টে দিন, এবং তারপরে তিনি কবর থেকে সশরীরে বার হয়ে এসেছেন। আমাদের সাধারণ বুদ্ধিতে, মানুষের বুদ্ধিতে এই ঘটনার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। এটি একটি অলৌকিক ঘটনা যে 3 দিন পরে সেই মানুষ আবার কবর থেকে নিজে হেঁটে বার হয়ে এসেছেন। আমি প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের কথা বলছি। শাস্ত্রে লেখা আছে যে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল, এবং শাস্ত্রে এই কথাও লেখা আছে যে প্রভু যীশু খ্রিস্ট সত্যিই মারা গেছিলেন কিনা সেটা দেখার জন্যে সৈন্যরা তার পাঁজরে বল্লম দিয়ে খোঁচা দিয়েছিল, এবং সেখান থেকে রক্ত জল বেরিয়ে এসেছিল, যেটা মৃতের চিহ্ন। এবং তাই যখন সৈন্যরা এবং যারা রাজা ছিলেন তৎকালীন, তারা যখন সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হলেন যে প্রভু যীশু খ্রিস্ট মারা গেছেন, তখনই তারা অনুমতি দিয়েছিলেন যেন তাকে কবরস্থ করা হয়। এবং সেইভাবে শুক্রবার দিন দুপুরে পরে সূর্যাস্তের আগে তাকে কবরস্থ করা হয়েছিল। তিনি সেখানে ছিলেন সম্পূর্ণ শনিবার দিনটি, এবং তারপরে রবিবার সকালে তিনি পুনরুত্থিত হন। প্রসঙ্গত এখানে বলে রাখি, আমরা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট যারা পবিত্র বিশ্রাম দিন পালন করতে উৎসাহী, প্রভু যীশু খ্রিস্ট আমাদের এখানে উৎসাহ দিয়েছেন, কারণ তিনিও এই শনিবার দিনটিতে কবরে বিশ্রাম করেছিলেন, তারপরে রবিবারে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আসুন তার পুনরুত্থানের ঘটনাটা আমি আপনাদের শাস্ত্র থেকে প্রথমে পড়ে শোনাই, এবং তারপরে এখান থেকে 2টি বা 3টি শিক্ষা গ্রহণের চেষ্টা আমরা করব। আমি পড়ছি মথি লিখিত সুসমাচারের 28 অধ্যায়ের
প্রথম পদ থেকে, 28 অধ্যায়ের প্রথম পদ থেকে অংশটা একটু বড়, ধৈর্য ধরে শুনবেন দয়া করে। মথলিখিত সুসমাচারের 28 অধ্যায়ের প্রথম পদ। বিশ্রাম দিন অবসান হইলে, আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে শনিবার দিনটিকে বিশ্রাম দিন হিসাবে মানা আমরা মেনে চলি। বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনের উষারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। মগদলিনী মরিয়ম এবং অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। শাস্ত্রের অন্যান্য অংশে কথাও বলছে যে প্রভু যীশু খ্রিস্টের আরো কিছু শিষ্য তারাও এই মহিলাদের পেছনে এসেছিলেন। মগদলিনী মরিয়ম এবং অন্য মরিয়ম তারা কেন এসেছিলেন কবরে? তার কারণ হচ্ছে তৎকালীন যুগে একটা প্রথা ছিল যে মৃতদেহকে লেপন দেওয়া হতো তেল দিয়ে। তারা এসেছিলেন সেই কাজেই। আর দেখো মহাভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানা সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন। তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। তাহার ভয়ে প্রহরীগণ কাঁপিতে লাগিল ও মৃতবৎ হইয়া পড়িল। লক্ষ্য করুন, সেখানে কিন্তু প্রহরীরা ছিল। সেই দূত স্ত্রীলোক কয়টিকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন। আইসো, প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো। আর শীঘ্র গিয়া তাহার শিষ্যদিগকে বলো যে তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন এবং দেখো তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেইখানেই তাহাকে দেখিতে পাইবে। দেখো, আমি তোমাদিগকে বলিলাম। তখন তাহারা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তাহার শিষ্যদিগকে সংবাদ দিবার জন্য দৌড়িয়া গেলেন। তারা এসেছিলেন একটা মৃতদেহের উপরে তেল লেপন করতে, এবং তারা যখন এই খবরটা পেলেন যে সেই মৃতদেহ আর মৃতদেহ নেই, সেই মৃতদেহ জীবন ফিরে পেয়েছে, তখন তারা ভয়ে এবং আনন্দে। ভয় কেন? কারণ তাদের এর আগের কোনো অভিজ্ঞতা ছিল না এই ধরনের। আনন্দ কেন? তার কারণ প্রভু যীশু খ্রিস্ট মৃত নয়, তাদের গুরু, তাদের মহাগুরু, তিনি আর কবরে শুয়ে নেই। আমি পড়ছি 9 পদ থেকে। আর দেখো, যিশু তাহাদের সম্মুখবর্তী হইয়া কহিলেন, তোমাদের মঙ্গল হোক। তখন তাহারা নিকটে আসিয়া তাহার চরণ ধরিলেন ও প্রণাম করিলেন। তখন যিশু তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, তোমরা যাও, আমার ভাতৃগণ সংবাদ দাও যেন তাহারা গালিলে যায়, সেইখানে তাহারা আমাকে দেখিতে পাইবে। তাহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখো প্রহরী দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল সেই সমস্ত বিবরণ প্রধান যাজককে জানাইল। তখন তাহারা প্রাচীন বর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া ওই সেনাগণকে অনেক টাকা দিল। কহিল, তোমরা বলিও যে তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া যখন আমরা নিদ্রাগত ছিলাম তখন তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। আর যদি এ কথা দেশাধ্যক্ষের কর্ণগোচর হয়, তবে আমরা তাহাকে বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব। কত বড় একটা মিথ্যের জাল সেখানে বোনা হয়েছিল, কিন্তু সেই মিথ্যের জাল বেশি দিন টিকতে পারেনি। তখন তাহারা সেই টাকা লইয়া যেরূপ শিক্ষা পাইল সেই রূপ কার্য করিল। আর যিহুদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে। পরে একাদশ শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন। এটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের ঘটনা শাস্ত্রের একটি অংশে। শাস্ত্রের বহু অংশে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের কথা লেখা আছে।
আমাদের সেই সময় নেই যে আমরা প্রতিটি শাস্ত্রের প্রতিটি অংশকে পড়তে পারি। যেটুকু পড়লাম তার থেকেই আসুন কয়েকটা শিক্ষা আমরা পেতে চেষ্টা করি। প্রথম শিক্ষা আমি যেটা পেয়েছি সেটি হচ্ছে পুনরুত্থান সত্য, বাস্তব। যেহেতু পুনরুত্থান সত্য এবং বাস্তব, দেখুন একটু আগে আমি পড়লাম যে ইহুদিরা কিভাবে সেই ঘটনাটিকে চাপা দেবার চেষ্টা করেছিল। তারা প্রহরীদের শিখিয়েছিল যে আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন তার শিষ্যরা এসে দেহটি চুরি করে নিয়ে যায়। এখানে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যখন কোনো মানুষ ঘুমায় তখন সেই মানুষ কিভাবে দেখতে পায়? স্বপ্ন দেখতে পারে, কিন্তু সত্যি বাস্তব যেটা ঘটছে সেটা সে কিভাবে দেখতে পায়? অর্থাৎ এটা প্রমাণিত যে প্রহরীদের মিথ্যে কথা বলতে শেখানো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এই যে ঠিক ঠিক ভাবে মিথ্যে কথাটা বলতে শেখাতে পারিনি। তাহলে হয়তো অন্য কিছু বলতো, এটা বলতো না যে আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন চুরি হয়েছে। তার কারণ হচ্ছে তাদের কাছে অন্য কোনো পথ ছিল না, অন্য কোনো যুক্তি ছিল না। প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানটা একটি বাস্তব সত্য, সকলেই সেটা জানতো। দ্বিতীয়ত, দেখুন, প্রভু যীশু খ্রিস্টের দেহ যদি চুরি করেই থাকে বা চুরি হয়েই থাকতো, কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের যখন বিচার হয়, প্রভু যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়, তখন তার শিষ্যেরা কিন্তু প্রচন্ড ভয়গ্রস্ত ছিল। তারা দূরে দাঁড়িয়ে ছিল, কেউ কোনো প্রতিবাদ করেনি, কারণ তারা জানতো প্রতিবাদ করলে তাদেরও একই অবস্থা হবে। তাই কেউ কোনো প্রতিবাদ করেনি, দূরে দাঁড়িয়ে ছিল, ভয় পেয়েছিল। শাস্ত্রের অন্য একটি অংশে যখন লিখিত সুসমাচারে এই কথা লেখা আছে যে সাধু পিতর তিনি দুঃখ পেয়ে, বিভ্রান্ত হয়ে তার পুরনো পেশা অর্থাৎ মাছ ধরার কাজে তিনি ফিরে গেছিলেন। সুতরাং শিষ্যদের এত সাহস হবে না যে তারা রাত্রেবেলা এসে অতগুলো প্রহরীর মধ্যে থেকে প্রভু যীশু খ্রিস্টের দেহকে চুরি করে নিয়ে যায়। তারপরেও আছে, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরে, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরে তার শিষ্যরা সগর্বে তার পুনরুত্থানের কথা প্রচার করেছিলেন। যদি প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান সত্য না হতো, যদি প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান বাস্তবসম্মত না হতো, এবং তারা যদি জানতেন যে দেহ চুরি হয়েছে, ইহুদিরা যদি জানতেন যে প্রভু যীশু খ্রিস্টের দেহ চুরি হয়েছে, তাহলে তারা তো নিশ্চয়ই এটাও জানতেন যে সেই চুরি করা দেহ কোথায় রাখা হয়েছে। কেন তারা সেই চুরি করা দেহকে উদ্ধার করে জনসমক্ষে আনলেন না? উত্তরটা খুব সহজ, যে প্রভু যীশু খ্রিস্টের মৃতদেহ আদৌ কারোর কাছে ছিল না। কেন ছিল না? তার কারণ প্রভু যীশু খ্রিস্ট তো পুনরুত্থিত হয়েছিলেন, সেই জন্য তার মৃতদেহ কারোর কাছে কোথাও ছিল না। কারোর ক্ষমতা ছিল না যে সেই মৃতদেহকে বার করে প্রমাণ করে যে দেহ চুরি হয়েছিল এবং পুনরুত্থান সত্য, বাস্তবসম্মত নয়। ইহুদিদের ব্যাখ্যা থেকেই, ইহুদিদের কাজ থেকেই প্রমাণিত হয়েছে যে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান সত্য এবং বাস্তবসম্মত। আরেকটু এগিয়ে যাই, কেমন? পুনরুত্থান শারীরিক,
অনেকে বিশ্বাস করেন যে মৃত্যুর পর মানুষের জীবন চলতে থাকে, অর্থাৎ শরীর থাকে না, আত্মাতে তারা বিরাজমান হন এবং আত্মা চোখে দেখা যায় না। যদিও বা হয়তো কোনো রকম কোনো শারীরিক রূপ ধারণ করলো আত্মা, তাহলে সেই শারীরিক রূপকে স্পর্শ করা যায় না। কিন্তু কিন্তু মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট সম্পূর্ণ শারীরিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন। একটু আগে আমরা শাস্ত্র থেকে শুনলাম যে দুই মরিয়ম যখন প্রভু যীশু খ্রিস্টের দেখা পেলেন তার কবরের বাইরে, তারা তার পা ছুঁয়ে প্রণাম করলেন। যখন কোনো কিছু শারীরিক হয়, অর্থাৎ আমরা যাকে স্পর্শ করে সেই অনুভূতিটা পেতে পারি, তখন সেখানে একটি শরীরের প্রয়োজন হয়। আমার প্রতিবেশী সম্ভবত সকালবেলায় পুজো করছেন। যাই হোক, তো একটি শরীরের প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনের, সেই শারীরিক কারণেই আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি শারীরিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন। শাস্ত্রের অন্যান্য অংশে আমরা পড়ি যে প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থানের পরে যখন তার শিষ্যদের সঙ্গে দেখা করলেন, তিনি দেখা করে বললেন, তোমাদের কাছে কি কিছু খাবার আছে? এবং শিষ্যরা তাকে মাছ খেতে দিয়েছিল। খাবারের প্রয়োজন কখন হয়? যখন আমাদের শরীর থাকে। ছায়ার খাবারের প্রয়োজন হয় না, এমনকি আমাদের নিজেদের শরীরেরও যে ছায়া, তারও খাবারের প্রয়োজন হয় না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট খেতে চেয়েছিলেন। তার থেকেই বোঝা যায় যে শারীরিক, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান শারীরিক, কোনো ছায়া বা কোনো আশ্চর্য অবয়ব নয়। আরো দেখি আমরা, প্রভু যীশু খ্রিস্টের সব শিষ্য কিন্তু সঙ্গে সঙ্গে মেনে নিতে পারেননি যে তিনি শারীরিকভাবে পুনরুত্থিত হয়েছেন। এবং তাই থোমা বলেছিল যে আমি যতক্ষণ না পর্যন্ত তার হাতের সেই পেরেকের চিহ্ন দেখব বা পায়ে পেরেকের চিহ্ন দেখব, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বিশ্বাস করব না। এবং তাই প্রভু যীশু খ্রিস্ট যখন থোমাকে দেখা দিলেন, তিনি তাকে ডেকেছিলেন যে এসো আমার হাতের চিহ্ন দেখো, এসো আমার শরীরে ক্ষত চিহ্ন দেখো। তার কারণ তিনি থোমাকে এই বিশ্বাস দিতে চেয়েছিলেন যে তার পুনরুত্থান শারীরিকভাবে হয়েছে, কোনো ভৌতিক শরীর তিনি নেননি, অর্থাৎ ভূতের মতন কোনো চেহারা তিনি নেননি। তার শরীর সম্পূর্ণ মানুষের মতন, রক্ত মাংসের শরীর, সেইভাবেই তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তৃতীয়ত যে শিক্ষাটা আমি পেয়েছি এখান থেকে, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তো ঈশ্বর ছিলেন, তিনি না হয় পুনরুত্থিত হয়েছেন, কিন্তু তাতে আমাদের কি লাভ? আমরা কেন এই বিষয়টিকে নিয়ে এত আলোচনা করি? তার কারণ হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আমাদের এই আশ্বাস দেয় যে একদিন একদিন আমরা সকলেই পুনরুত্থিত হব। আমরা চাই বা না চাই, তাতে কিছু এসে যায় না। আমরা চাই বা না চাই, আমাদের সকলকে কিন্তু পুনরুত্থিত হতে হবে। সেটি কারোর কারোর কাছে আনন্দের দিন হবে, কারোর কারোর কাছে হয়তো দুঃখের দিন হবে। তার কারণ হচ্ছে যেদিন আমরা পুনরুত্থিত হব, সেই দিনটি বিচারের দিন। হয় আমরা পুরস্কৃত হব, নয়তো আমরা শাস্তি পাব। আমাদের পুরস্কার হবে
অনন্ত জীবন। প্রসঙ্গত একটা কথা আপনাদের এখানে বলে রাখি, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, তিনি মানুষকে শর্তাধীন, মনে রাখবেন এই শব্দটি, শর্তাধীন অমরত্ব দিয়েছিলেন। তিনি আদম এবং হওয়াকে বলেছিলেন যে কেবলমাত্র ওই যে ফলটি, সদাসৎ জ্ঞান বৃক্ষের ফল, ওই ফলটি খেলে তবেই তাদের মৃত্যু হবে। অর্থাৎ তারা যদি ওই ফলটি না খেত তাহলে কিন্তু তারা অমরত্ব লাভ করত। কিন্তু যেহেতু তারা ফলটি খেয়েছিল, ঈশ্বরের আজ্ঞার অবমাননা করেছিল, তাই মানুষের জীবনে মৃত্যুর প্রবেশ হয়েছিল। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছিল। আজকে যখন পৃথিবীর দিকে আমরা তাকিয়ে দেখি, আমরা দেখি পাপের কারণে পৃথিবী আজকে কত বেশি পাপপূর্ণ। আমরা দেখি মানুষ মানুষের সাথে লড়ছে, মানুষ মানুষকে ঠকাচ্ছে, মানুষ নির্বিচারে মিথ্যা কথা বলছে, মানুষ নির্বিচারে ব্যভিচার করছে, কত কিছু অন্যায় কাজ এই পৃথিবীতে ঘটে চলেছে, যেগুলো ঈশ্বরের মনোনীত নয়। এবারে চিন্তা করুন তো, এই সমস্ত কিছু পাপ নিয়ে, পাপ করতে করতে মানুষ যদি অমরত্ব লাভ করত, তাহলে আজকে পৃথিবীর কি দুর্দশা হতো। তাই একদিক থেকে বলতে গেলে মৃত্যুও কিন্তু আমাদের কাছে আশীর্বাদ। তার কারণ হচ্ছে মৃত্যু সেই পাপময় জীবনকে থামিয়ে দেয় এবং তারপরে আমাদের আশা দেয় যে আমরা একদিন পুনরুত্থিত হব। এবং সেই পুনরুত্থানে, আমি একটু আগে আপনাদের বললাম, সেই পুনরুত্থানের দিনে আমরা হয় পুরস্কৃত হব, নয় আমরা দোষী বলে গণিত হব। পুরস্কারটি হচ্ছে অনন্ত জীবন। সেই অনন্ত জীবনের শুরু কিন্তু এই পৃথিবীর থেকেই হতে হবে। কারণ শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে অনন্ত জীবন পেতে গেলে আমাদের কি করতে হবে। অনন্ত জীবন পেতে গেলে আমাদের কি করতে হবে। একবার প্রভু যিশুর কাছে একটি শিক্ষক, অধ্যাপক বলতে পারেন, তিনি এসেছিলেন। তিনি এসে প্রশ্ন করেছিলেন যে, হে গুরু, অনন্ত জীবন লাভের জন্য আমাকে কি করতে হবে। আমি ছোট করে বলছি, প্রভু যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন যে ঈশ্বরকে ভালোবাসো আর আপনার প্রতিবেশীকে নিজের মতন করে ভালোবাসো। আমরা বলি যে আমরা আমাদের পরিবারের অনেককে ভালোবাসি, স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, অনেককে ভালোবাসি, ঠিক কথা। কিন্তু সব থেকে বড় সত্যিটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদেরকে সব থেকে বেশি ভালোবাসি। এবং তাই প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন যে প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসো। এবং প্রতিবেশীকে ভালোবাসলে তো তার প্রতি, তার কোনো জিনিসের প্রতি আমাদের লোভ থাকবে না। আমরা সেখানে ব্যভিচার করব না, আমরা সেখানে চুরি করব না, আমরা সেখানে মিথ্যে কথা বলবো না। কারণ আমরা নিজেদেরকে এই ধরনের ব্যবহার, নিজেদের সঙ্গে এই ধরনের ব্যবহার করি না। পুনরুত্থান তো হবে, একটু আগে বলেছি, চাই বা না চাই পুনরুত্থান তো হবেই। কিন্তু সেই পুনরুত্থানের জন্য আমাদের যে প্রস্তুতিটা দরকার, সেই প্রস্তুতিটা যতদিন আমরা পৃথিবীতে জীবিত আছি ততদিন পর্যন্ত আমাদের সেই প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে। প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানকে বছরে একটা দিন কেবল উদযাপন করলে আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। এই একটা দিন যে উদযাপন করা হয়, এই একটা দিন কেবলমাত্র আমাদের মনে করিয়ে দেয় যে প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। আমি হয়েছিলেন বলি না, হয়েছেন, তার কারণ তিনি পুনরুত্থিত হয়ে এখনো আমাদের সঙ্গে আছেন। প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন।
এবং তিনি আমাদের পুনরুত্থিত করবেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পুনরুত্থান হওয়ার পরে আমাদের কি হবে। তাই আমাদের উচিত, আমাদের কর্তব্য যে প্রতিটি দিন যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানকে মনে রাখি, এবং শুধু মনেই রাখি না, আমরা যেন সেই পুনরুত্থানের জন্য প্রস্তুত হতে পারি। প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, আপনিও হবেন। সেই দিনটির জন্য প্রস্তুতির সঙ্গে অপেক্ষা করুন। ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন, যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুত হতে পারি। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি পুনরুত্থিত হয়েছিলে, শারীরিকভাবে পুনরুত্থিত হয়েছিল, এবং তোমার পুনরুত্থান একটি সত্য। এবং প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি পবিত্র আত্মার মাধ্যমে আমাদের পরিচালনা দিচ্ছ, যেন আমরা সেই পুনরুত্থানের জন্য প্রস্তুত হতে পারি। আমরা আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিচ্ছি। প্রার্থনা করি প্রভু, যে তুমি আমাদের সেই পুনরুত্থান দিনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে নাও, যেন আমরা সেই পুনরুত্থানের দিনে তোমার সঙ্গে আনন্দ করতে পারি। দিনটি যেন আমাদের জীবনের সব থেকে বড় আনন্দের দিন হয়। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা প্রার্থনা করি যে তুমি আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের মধ্যে অনেকের জীবনে অনেক রকম সমস্যা আছে। কারোর হয়তো পারিবারিক সমস্যা আছে, কারোর শারীরিক সমস্যা আছে, কারোর অর্থনৈতিক সমস্যা আছে, কারোর মানসিক সমস্যা আছে। এইভাবে প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আছে। প্রার্থনা করি প্রভু, তুমি সেই সমস্যাগুলি গ্রহণ করো এবং সমাধানের পথ দেখাও। আরো কিছু ঘন্টা পরেই যখন আমরা একটি নতুন সপ্তাহে পদার্পণ করব, প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের হাত ধরে আমাদের পরিচালনা দাও, যেন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার দ্বারা নিরূপিত হতে পারে, এবং আমরা যেন সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি সেই পুনরুত্থান দিনের জন্য। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।